আমি এখন দাঁড়িয়ে আছি একটি জমিদার বাড়ির দ্বিতল ভবনের ছাদের উপর। যে ছাদের উপর থেকে আমি আপনাদেরকে দেখাবো এই জমিদার বাড়ির বিভিন্ন অবকাঠামোগত যে আজ থেকে কয়েকশো বছর অথবা বহুদিন পূর্বে জমিদারদের বাড়িটি কেমন ছিল আর বর্তমানে কি অবস্থা তার, সেই দৃশ্যটা আমি দেখানোর চেষ্টা করব। জমিদার হচ্ছে এমন একটি ব্যবস্থা ছিল ব্রিটিশ আমলে, যেটা হলো ব্রিটিশদের মনোনীত এবং তাদেরকে খাজনা প্রদানকৃত ব্যক্তিরা যারা জমি কৃষকদেরকে দিত চাষ করার জন্য, এবং কৃষকরা জমি চাষ করে কিছু খাজনা এই জমিদারকে প্রদান করত, আর এই জমিদার তাদের উপরস্থ জমিদারকে দিত অথবা তার কেন্দ্রীয় যে শাসন ব্যবস্থা রয়েছে তাদেরকে দেওয়া হতো। এভাবেই চলে আসছিল যুগের পর যুগ, এবং চিরস্থায়ী ব্যবস্থাও ছিল, কিন্তু সেই চিরস্থায়ী ব্যবস্থা একটা সময় অস্থায়ী হয়ে যায়। পৃথিবীতে কোনো কিছু স্থায়ী নয়, অর্থাৎ ক্ষমতা চিরস্থায়ী নয়। আজ এখানে যারা যেই জমিদার বসবাস করত লক্ষণ শেঠ এবং তার পরিবার, যা তাদের যে ক্ষমতা এবং আধিপত্য ছিল এই ডাঙ্গা অঞ্চলে, তা আজ আর নেই। কালের আবর্তে সময়ের প্রয়োজনে জমিদার প্রথা বিলুপ্তির সাথে সাথে বিলুপ্ত ঘটেছে এই লক্ষণ সাহার আধিপত্য, কিন্তু রয়ে গেছে লক্ষণ সাহার প্রতিষ্ঠিত সেই সুন্দর নৈপুণ কাজের জমিদার বাড়িটি। জমিদার বাড়িটি আজও এই ডাঙ্গা অঞ্চলে তার মহিমায় দাঁড়িয়ে আছে। এই জমিদার বাড়িটি দেখার জন্য প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে তার এই সুনিপুণ কারুকাজে গঠিত এই জমিদার বাড়িটির স্থাপত্যটি দেখার জন্য। বর্তমানে ইচ্ছে করলে অনেকের টাকা থাকা সত্ত্বেও এরকম নিপুণ কারুকাজের এই বাড়ি তৈরি করা কারো পক্ষে সম্ভব হবে না। তবে এই টাকা খরচ করে তার চেয়ে অনেক মজবুত এবং টেকসই বাড়ি তৈরি করা যাবে। কিন্তু আজ থেকে প্রায় কত বছর পূর্বে এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়েছিল তা অনেকেরই জানা নেই। তবে 1947 সালে 15ই আগস্ট যখন পাকিস্তান ভারত নামক রাষ্ট্র প্রতিষ্ঠা হয় এবং 14ই আগস্ট পূর্ব পাকিস্তান এবং পাকিস্তান নামক রাষ্ট্র প্রতিষ্ঠা হয়, তার সাথে সাথে জমিদারি প্রথা এই ভারতীয় উপমহাদেশ থেকে বিলুপ্ত হয়। সেই ক্ষেত্রে আসুন আপনাদেরকে আরো কিছু দৃশ্য দেখাই। এটা হচ্ছে দরবার মহলের মতোই ছিল, কিন্তু তার যে দরজা জানালা ছিল তা বর্তমানে কোনো কিছুই নেই। আর এটা দ্বিতল ভবনের উপর পরিবারের সদস্যরা অর্থাৎ জমিদারদের অনেক লোক থাকতো, সেই লোকদের বসবাস করার জন্যই এই দ্বিতল ভবনের ছাদের উপর দেখেন কি সুন্দর দৃশ্য। আর পরবর্তীতে এটা একটি ওয়াশরুম করা হয়েছে, আসলে এটা এইভাবে হয়নি। আর দেখেন এইখানে যে তাদের সীমানা প্রাচীরটা দেখেন কত মজবুত করে দেওয়া হয়েছিল, প্রায় 20 ফুটের মতো আছে ব্যাসার্ধ এই সীমানা প্রাচীর, অর্থাৎ এটা হলো ছাদের সীমানা প্রাচীর, কিন্তু সেই সীমানা প্রাচীরও এরকমই। এই যে গাছগাছালি দেখতেছেন সেগুলো পরবর্তীতে লাগানো হয়েছে, কারণ ওই জমিদার বাড়ির প্রতিষ্ঠা লগ্ন থেকে গাছ যদি থাকতো সেই গাছটি এই জমিদার বাড়ির মতনই অনেক বিশাল প্রশস্ত থাকতো। এই জায়গাটি খোলামেলা ছিল জমিদার বাড়ির লোকজনদের বিকাল চলাফেরার জন্য, এবং চতুর্দিক দিয়ে বাউন্ডারি দ্বারা বেষ্টিত ছিল, এবং নিরাপত্তার ক্ষেত্রে প্রত্যেকটা জমিদার বাড়ির নিরাপত্তার ক্ষেত্রে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে আজ থেকে কত বছর পূর্বের যে ইট দিয়ে তৈরি করা এই জমিদার বাড়িটি এখনো অক্ষত অবস্থায় রয়েছে, যদিও বসবাসের উপযুক্ত নয়, তবু দেখেন এখনো এইগুলি আমি ইচ্ছে করলে খুলতে পারবো না। এখানে ব্যবহার করা হয়েছে চূড়া পাথর, তারপরে ইটের গুঁড়া, সিমেন্ট দেখেন। আর আসেন ভিতরে একটু দেখাই। ভিতরে ব্যবহার করা হয়েছে, উপরে দেখেন ভিতরে ব্যবহার করা হয়েছে ইস্পাতের ব্যবহার এবং কাঠ। যে কাঠ ব্যবহার করা হয়েছে, এই বাড়িটির বয়স আনুমানিক 100 থেকে 150 বছর পূর্বের হবে, কিন্তু এইগুলো এখনো অক্ষত রয়েছে এবং ইস্পাত এবং কাঠগুলি এখনো ব্যবহার করা যাবে। আমি আপনাদেরকে আরো দেখাচ্ছি, এই মোজাইক করার দৃশ্য দেখালাম। এইখানে কি অবস্থা বর্তমানে